৬৭টা জেলায় একত্রে বোমা হামলা করছে, ওদের বিচার করো আগে। সুযোগ সুবিধা করে দিয়েছে, তাদেরও একটা ভুল প্রান্তে থাকতে পারে, ক্ষমা দেওয়া তো অবশ্য উচিত। একমাত্র শাস্তি হবে আওয়ামী লীগ বলতে এদেশে কিছু থাকা উচিত না। খুব দ্রুত সময়ে দেশে এনে দেওয়া হোক। স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্সের নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সে। সাথে আছি আমি ইব্রাহিম অলি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে পতন হয় পতিত আওয়ামী লীগের। এরপর দলটিতে নেমে আসে হামলা এবং মামলা। আগামীকাল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনার বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের রায় ঘোষণা করা হবে। এ নিয়ে সাধারণ মানুষ কি বলছে তাই জানবো আমরা। যে অপরাধী অপরাধ তো অপরাধী, তাকে তো অবশ্য বিচার হওয়া দরকার। কিন্তু আমি মনে করি যে মানুষ এতে এই যে জনগণ জন্য অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে, তাই আমি মনে করি হয়তো তাদেরও একটা ভুল প্রান্তে থাকতে পারে, সেক্ষেত্রে হয়তো ক্ষমা দেওয়া তো অবশ্য উচিত মনে করি আমি। সে এই দেশে মারছে, জেল খাটক, ফাঁসি হলে ফাঁসি হোক। আমি একটা সুরে আত্মপক্ষ সমর্থন আছে, ঢাকাইতে আত্মপক্ষ সমর্থন আছে। যারা দুর্নীতি করছে, বাংলাদেশ 3বার চ্যাম্পিয়ন হয়েছে, কে আসছিল তারা? এখন যে যার ঘরে মারে কাটে, খুন খারাপি হয়, এই এতগুলো বাড়িঘর দুয়ার লুটতরাজ করছে, মাহাদার মসজিদ মুক্ত, কোরআন শরীফ পুরা দিছে, এদের বিচার কি করবো? এই রাজনীতি মামলা যদি বিচার করে, ৬৭টা জেলায় একত্রে বোমা হামলা করছে, ওদের বিচার করো আগে। শেখ হাসিনা, স্বৈরাচার শাসক শেখ হাসিনার ফাঁসি চাই, মৃত্যুদণ্ড চাই, ওর করে মারতে চাই, আমিও চাই করে মারতে চাই, ওর ফাঁসি হোক। হ্যাঁ, ফাঁসি প্রাপ্ত অনেক আগে থেকে, আর 10 বছর আগে ওর ফাঁসির রায় কার্যকর হয়ে গেছে মনে করেন ওর কার্যক্রমে। এই দেশের কুত্তা বিলাই পর্যন্ত খুশি হইব। শেখ হাসিনাকে যদি বিচারের মুখোমুখি করে ওকে ফাঁসি দেওয়া হয়, এই দেশের যত রাজনৈতিক দল আছে প্রত্যেকে এর থেকে সুন্দর একটা শিক্ষা পাবে। ভবিষ্যতে কেউ এরকম স্বৈরাচার শাসক হওয়ার চিন্তা করবে না, আশা করি ইনশাআল্লাহ। আওয়ামী লীগ বলতে এদেশে কিছু থাকা উচিত না। মানে শিশু পর্যায়ে প্রত্যেকটা স্তরে শুধু ছাত্রলীগ আওয়ামী লীগ, এই লীগ বাংলাদেশের ধ্বংস করে গেছে। মানে আওয়ামী লীগ শব্দটা যেন মুছে যায় চিরতরে বাংলাদেশ থেকে। রায় ঘোষণা এবং রায় কার্যকর পর্যন্ত যেন সারা বাংলাদেশের মানুষ দেখতে পায়, ওই রকম লাইভে, মানে সবাই যেন দেখতে পায়, এরকম ব্যবস্থা করে দেওয়া উচিত। মৃত্যুদণ্ডটাই মনে করেন হইলে আমরা খুঁজছি, তার কারণে দেশের যে ক্ষতি করতে বা জনগণের যে এতগুলো মানুষ মারছে, এগুলা ভাষায় বলা যায় না। সে যে কাজগুলো করছে সবগুলো দেশদ্রোহী কাজ করছে, জনগণের ক্ষতি করছে। আমাদের মতো সাধারণ জনগণ যারা, তারা মনে করেন শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। উন্নয়ন করছে 10 টাকার, খাইছে 50 টাকা। পদ্মা সেতু করছে, সবাই কইতেছে একটা পদ্মা সেতু 10টা পদ্মা সেতু করণ যেত। বিনা অন্যায় যে কাছের করে বেলায় আমার মারছে, এই যে খালে যে বিনা অন্যায় শাস্তি দিছে, কিরকম বিচারিত দিব। 1700+ শিক্ষার্থী এবং এমনকি 3300+ হচ্ছে জেলে ভরানো হচ্ছে, এবং 1700 জনকে তারা হচ্ছে নর্মালি হচ্ছে আহত করছে। তো সেই শেখ হাসিনাকে যদি ফাঁসি না দেওয়া হয়, পরবর্তীতে যে সরকার আসবে, সেই সরকার বাংলাদেশকে মানে বিভিন্নভাবে তারা ভয় দাঁড়াবে, মানে তাদের স্বৈরশাসকভাবে বা ফেসিস দ্বারা আর আক্রান্ত করার ট্রাই করবে। এটা যাতে না হয় ফিউচারে, শেখ হাসিনার একমাত্র শাস্তি হবে ফাঁসি। গুলি চালাচ্ছে নির্বিচারে, এটা কিন্তু শেখ হাসিনার সরাসরি আদেশে হয়েছে। যেহেতু দেশ প্রায় 1500 প্রাণহানির কারণে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, অবশ্যই মৃত্যুই হওয়া উচিত। 6 মাসের বাচ্চাও নিহত হয়েছে। সে কি অপরাধ করেছিল? সে দুনিয়া সম্পর্কে কিছু জানতো না, দেশ সম্পর্কে কিছু জানতো, তাকেও গুলি করে মারা হয়েছে। আমরা চাই প্রাণের বিনিময়ে প্রাণ হোক, তার সর্বোচ্চ শাস্তি খুব দ্রুত সময়ে দেশে এনে ফাঁসি দেওয়া হোক। এই দেখেন আমরা কি ক্ষতি করেছিলাম, এই যে আমার শরীরে এখনো গুলির দাগ আছে। আমরা কি চেয়েছিলাম? জাস্ট আমরা কোঠা চেয়েছিলাম। ইন্টারনেট বন্ধ করে যে একটা করছে, খুনের রাজ্য কায়েম করছে, এটা তো তার জন্য হয়েছে। তার মন্ত্রিসভায় যারা এগুলোর সাথে জড়িত ছিল সবারই ফাঁসি হওয়া উচিত, যেন বাংলাদেশে এর পরবর্তী তার কোনো ফ্যাসিবাদীর কায়েম না হতে পারে। আমি নিজেও ফাঁসি চাই, প্লাস ওর সাথে যে সাঙ্গপাঙ্গ আছে সবগুলোর ফাঁসি চাই। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, তারপরে আইনমন্ত্রী, এদের সবার ফাঁসি হোক, হলে জনগণ খুব খুশি হবে। লাইভ দিয়ে প্রচার সবাই দেখুক যে অন্যায় করলে এর শাস্তি সবার জন্যই প্রযোজ্য। আওয়ামী লীগ অত্যাচার করছে জন্যই তো এই বিচারটা হচ্ছে।
তো অন্য কেউ যদি ভুল করে তাহলে এই বিচারটাই হবে। দেখা গেছে যে বাংলাদেশে একমাত্র শেখ হাসিনার আমলের সরকারই যারা একমাত্র সরকার গণতন্ত্রকে যারা একনায়কতন্ত্র হিসেবে গঠন করার চেষ্টা করেছিল এবং এই গণতন্ত্রের প্রেক্ষাপটেই তারা আজকে স্বৈরাচার হয়েছিল। সো একজন ছাত্র হিসাবে আমি দাবি করব যে শেখ হাসিনার দৃষ্টান্ত যদি শাস্তি হয়, পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে যারা এর জন্য দায়ী সকলেরই একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করছি। শেখ হাসিনা যত প্রকারের দুর্নীতি করছে তার জন্য ওর হচ্ছে গলায় ফাঁসি হওয়াটাই দরকার। শেখ হাসিনা যারা সাঙ্গপাঙ্গা ছিল বা যারা ওর হচ্ছে সঙ্গে কাজ করছে তাদেরও হচ্ছে আমরা ফাঁসিই চাই। ওর ফাঁসি হলে অবশ্যই আমি নিজের থেকে মনে করেন যে 1000 হোক বা আমার কাছে যতটুকু আমার সাধ্য আছে ততটুকু টাকা দিয়ে আমি হচ্ছে মিষ্টি খাওয়াবো মানুষদেরকে। রায়কে ঘিরে সাধারণ মানুষের মধ্যে রয়েছে ভিন্ন মতামত। কেউ বলছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক, কেউ আবার বলছে সাধারণ শাস্তি দেওয়া হোক। কিন্তু আসলে কি ঘটবে তা দেখা যাবে আগামীকাল। ইব্রাহিম অলিদ, বাংলা অ্যাফেয়ার্স, ঢাকা।